60,000 টাকা ভার্সেস 1,20,000 টাকার ড্রোন কম্পারিজন ভিডিও। DJI Mini 3 এটা কিন্তু প্রো না, অনলি Mini 3। এটা হচ্ছে DJI Mini 4 Pro। আমি দীর্ঘ 2-3 মাসের মতো কাছাকাছি ব্যবহার করতেছি DJI Mini 4। সো সেই জিনিসগুলো আসলে এই ভিডিওতে মানে কম্পারিজন একটা ভিডিও আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যে আসলে এদের সুবিধা অসুবিধা এবং কোনটা কার জন্য এবং দাম অনুযায়ী সেটা দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে আপনার RC-N3 এবং হচ্ছে DJI-RC2 এবং আমি DJI স্মার্ট RC ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে DJI এর যে Mini 3 Pro যেটা ছিল আসলে মূলত 3 যে কম্বো প্যাকেজটা আছে সেটা আছে। এই কম্বো প্যাকেজের সাথে কিছু থাকে, একটা ব্যাগ থাকে, এটা ড্রোন থাকে এবং 3টা ব্যাটারি থাকে, সাথে 3টা ব্যাটারি থাকে এবং একটা রিমোট থাকে, যেটা হচ্ছে RC-N3 এবং গতানুগতিক এবং Mini 4 Pro সাথে আছে এক ড্রোন তো ডেফিনেটলি থাকবে। তারপরে হচ্ছে DJI-RC2 যেটার রেঞ্জ খুবই দুর্দান্ত এবং ট্রান্সমিশন হচ্ছে 4। দেন আপনি এর সাথে আরও 3টা এরকম মানে কেস সহ ব্যাটারি পেয়ে যাবেন, যেটা আসলে ফ্লাইট টাইম হইতেছে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে 45 মিনিট করে 3টা ব্যাটারি দেওয়া থাকবে। আর এটা হচ্ছে DJI Mini 3 Pro, এটা হচ্ছে আপনার 38 মিনিট করে 3টা। আমি কিছু কারণ বলে দিই যেটা আপনি আসলে ডিসাইড করতে পারবেন যে আসলে কোনটা আসলে আপনার জন্য। প্রথমেই 60,000 টাকা ড্রোনের যদি ক্যামেরার কোয়ালিটি আসি, ভাবতেই পারেন যে আসলে এর কমে ক্যামেরা হচ্ছে এটার দাম 1,20,000 টাকা, এটার দাম হচ্ছে 60,000 টাকা। সো এটার ক্যামেরার কোয়ালিটি আসলে মানে অনেক ডিফারেন্স হবে। তো দেখেন খুব বেশি ডিফারেন্স নাই। যদি ওয়েদার কন্ডিশন ভালো থাকে তাহলে আপনি এটা দিয়ে যে ফুটেজ নিতে পারবেন। সামটাইমস যদি ওয়েদার কন্ডিশন খারাপ থাকে এটা দিয়েও আপনি সেই ফুটেজ আসলে ধারণ করতে পারবেন না। এটা ডিপেন্ড করে ওয়েদারের উপর ডিপেন্ড করে। ক্যামেরা তো ডেফিনেটলি একটা মানে ডেফিনেটলি প্রয়োজন আছে। তারপরে এই ক্যামেরা দিয়ে আমার দেখা মতে নাজমুল ভাই আছে একজন নাম করে, সো বুরুঙ্গামাটিতে, আমি এবং তার বাসায় বসে আছি বর্তমানে। এখন 365 দিনে ভিডিও বানাইছে এবং যদি আপনারা এর কোয়ালিটি দেখেন মানে সুপার অ্যান্ড দুর্দান্ত কোয়ালিটি। এটা নিয়ে আসলে সন্দেহ প্রকাশ করবেন না যদি আপনারা ফুটেজগুলো আপনাদেরকে দেখাই। সো আমি স্ক্রিনে হয়তো বা প্লে করবো, তখন আপনারা আসলে গেস করতে পারবেন যে ফুটেজ কোয়ালিটি আসলে কীরকম মানে এই দামের ভিতরে। এবং যদি আমি এটার ক্যামেরা কোয়ালিটি আসে এবং দুটো কিন্তু মানে ইমেজের যে সাইজের সেন্সর আছে যেটা কিন্তু মানে সেম 1/1.3 ইঞ্চের সিমস সেন্সর যেটা দেওয়া আছে, কিন্তু এটার কোয়ালিটি কেন যেন আসলে বেশি মনে হয়। এটা হচ্ছে আপনার 4K 60 FPS শ্যুট করতে পারে, এটা হচ্ছে Mini 4 Pro। আর এটা কিন্তু আপনার Mini 3 যেটা আছে এটা হচ্ছে 30 FPS আপনার শ্যুট করতে পারে, এই মেজর ডিফারেন্স। এবং এটা আপনার স্লো মোশন শ্যুট করতে পারে, যেটা হচ্ছে আপনার 4K-তে 100 FPS, যেটা আসলেই দুর্দান্ত বলে আমার কাছে এখন পর্যন্ত আসলে মনে হয়। এবং দুটারই আসলে গিম্বল মানে 3 axis মেকানিক্যাল গিম্বল আছে। এর স্টেবিলাইজেশন নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো প্রবলেম আমি ফেস করি না এখন পর্যন্ত। তবে যদি আপনার ক্র্যাশ করার পরবর্তী সময়গুলোতে এটা নিয়ে আপনি প্রবলেমে পড়বেন। তবে যদি আপনি সেফটিভাবে ফ্লাই করেন সেক্ষেত্রে আসলে সম্ভাবনা এটা আসলে লেস। তারপরেও DJI ব্র্যান্ডগুলো আসলে অনেক মানে ব্র্যান্ড ইজ ব্র্যান্ড। কারণ কি আপনি এই জিনিসগুলো রাফ ইউজ করার জন্য আমি যে পরিমাণ রাফ ইউজ করছি, তো আরও বেশি নষ্ট হওয়ার প্রয়োজন ছিল। তবে তেমন কোনো মেজর চেঞ্জ আমি আসলে লক্ষ্য করি নাই। এবার আমি চলে আসি এটার ইমেজ কোয়ালিটি। এটা দিয়েও আপনি 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন, JPG প্লাস র, এবং সেম এটা দিয়েও 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন, যেটা আসলে কোয়ালিটি একটু বেটার মনে হয় আমার কাছে। সামটাইমস না, অনেকটাই বেটার মনে হয় DJI Mini 4 Pro। এটা একটু পপ মনে হয়, মানে পপ আপ টাইপের ফিল দেয় যেই ব্যাকগ্রাউন্ডগুলো আমি দৃশ্যগুলো আমি ধারণ করি, বাট এটা একটু লাইট মনে হয়। এটাকে পোস্ট প্রসেসিং ছাড়া একটু ইউজ করা যায়, বাট হচ্ছে পোস্ট প্রসেসিং করলে একেবারে জাতের লেভেলে চলে আসে। বাট এটাকে আপনি পোস্ট প্রসেসিং ছাড়াও আমি অনেক সময় ব্যবহার করেছি, সো এমন কোনো সমস্যা আসলে আমার কাছে মনে হয় না যে আসলে এর ব্যবহার করা যাবে না। এটার ফ্লাইট টাইম বলি, এটার 45 মিনিট ব্যাটারি লাইফ, এটা আপনি প্রায় 32-34 মিনিট পর্যন্ত আপনি ফ্লাই করতে পারবেন। একই সাথে যদি এটার কথা বলি, এটাও আপনি 28 মিনিটের মতো ফ্লাই করতে পারবেন। সো ড্রোন ফ্লাইট টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি দেখেন, যখন আপনি আকাশে ড্রোনটা ফ্লাই করেন তখন হচ্ছে কিছু সময় আছে কি আপনার ব্যাটারি লেভেল আছে, মনে করেন যে 20% আছে সাপোজ, আপনি
আপনি আরও 5% থাকলে ওই শটটা নিয়ে আসতে পারতেন, বা আপনার যদি ব্যাটারিতে কার্যক্ষমতা বেশি থাকতো আপনি কম মানে চার্জ যাইতো এবং আপনি ওই শটটা নিয়ে আসতে ব্যাক করতে পারতেন। এখন আপনার ড্রোনের চার্জ শেষ হয়ে গেল সাপোজ, তখন আপনাকে আরও একটা ব্যাটারি মানে ওইখান থেকে ড্রোন ব্যাক করে এনে এই ড্রোন একটা দিয়ে তারপরে ওইখানে যে শ্যুট নেওয়া লাগবে, তারপরে দেখলেন যে সাবজেক্টটা হারাই গেছে বা সাবজেক্টটা এখান থেকে নেই, সরে গেছে, মুভ করছে, তখন এটা একটা প্রবলেম। এই জন্য আমার কাছে মনে হয় সবসময় যদি আপনাদের বাজেট থাকে তাহলে আপনারা এই মানে মিনি মানে ব্যাটারিগুলোর যে আপডেটেড ভার্সন আছে, মানে হইতেছে আপডেট বলতে ফ্লাইট টাইম যেগুলো বেশি সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। সো সেক্ষেত্রে আপনারা হিউজ ফ্লাইট টাইম পেয়ে যাবেন, এবং যদি আপনারা এই 3টা ব্যাটারি ক্যারি করেন তাহলে একটা ভালো ট্যুর আপনারা দিয়ে আসতে পারবেন। আর যদি কম ফ্লাইট টাইমের ব্যাটারি নেন সেক্ষেত্রে একটু হ্যাসেল পোহাইতে হতে পারে সামটাইমস, আবার চার্জ দিতে হবে ঝামেলা আর কি। তো আমার কাছে মনে হয় যদি সামর্থ্য থাকে আর কি, এটা আপনার আসলে ডেফিনেটলি ট্রাই করতে পারেন। এবং যদি এটা রেঞ্জে আসি, ক্যামেরা কোয়ালিটি মানে এটা যদি আপনার রেঞ্জ বলি আমি কত কিলোমিটার ফ্লাই করতে পারছি, সো এটা নির্দ্বিধায় 4 কিলোমিটার পর্যন্ত আমি আসলে ফ্লাই করতে পারছি, তেমন কোনো সমস্যা হয় না। এরপর আমি নিয়ে আসছি, আমার এসে চার্জও ছিল, আমার কাছে মনে হয় না যে এর বিশেষ হলে প্রয়োজন আছে। বাট এটাই আপনি 2-2.5 কিলোমিটার মতন নিঃসন্দেহে ফ্লাই করতে পারবেন, আমার কাছে মনে হয় তেমন কোনো সমস্যা দিবে না। এখন পর্যন্ত নাজমুল যে আছে সে এরকমই করে, এক জায়গায় বসে প্রচুর দূর সব সময় মানে 1 কিলোমিটার তো মানে এটা ভাত মাছের মতো হয়ে যায় এখন এই ড্রোনের জন্য, জাস্ট এটা নিয়ে আপনার ক্যাপচার করে আর কি। আমার কাছে মনে হয় 1 কিলোমিটার ইজ ফার এনাফ, 1-2 কিলোমিটার পর্যন্ত। দুইটা ক্যামেরারই একটা পজিটিভ সাইড হইতেছে কি জানেন, এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি শ্যুট করতে পারে, এটাও ভার্টিক্যালি শ্যুট করতে পারে। যারা রিলস কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য এটা একটা মানে সেরা, মানে দুইটার জন্যই পারফেক্ট, মানে দুইটাই আপনাদের জন্য আসলে মূলত। এটার এই ড্রোনগুলো আপনার ক্যামেরার যে কোয়ালিটি কোনো লেস করে না, জাস্ট আপনার ক্যামেরা যেটা আছে এটা জাস্ট আপনার ঘুরে যায়, তখন হচ্ছে আপনার ক্যামেরার যে অ্যাকচুয়াল কোয়ালিটি আছে সেটা নিয়ে আসলে আপনি খেলতে পারেন তখন। সো এটা আমার কাছে মনে হয় এই সাইড থেকে দুটোই আসলে আপনার এগিয়ে আছে। একটা বিষয় সবথেকে লাস্টে আসবো, যেটা আসলে সেফটি বিষয়, তো সেটা হইতেছে এবং যেটা দাম বেশি কেন, সো এই বিষয়টা আমি সবার লাস্টে আসছি। যে তার আগে আমি আপনাদেরকে আরেকটু জানাই দিই, DJI Mini 3তে কিন্তু আপনার ট্র্যাকিং ফিচার নাই, বাট কুইক শটগুলো তো থাকবেই, সব জায়গায় কুইক শটগুলো আছে। আপনি DJI Mini 4 Pro কেনার একমাত্র রিজন হইতেছে এর ট্র্যাকিং সিস্টেমটা এত জোস, এবং এটা হচ্ছে আপনি ডিরেকশনাল ট্র্যাকিং করতে পারেন। সাপোজ আপনি মনে করেন যে এই অ্যাঙ্গেলে আছেন, আপনি যদি অটো ট্র্যাকিং মোডগুলো ইউজ করেন তাহলে আপনি পিছন থেকে হয় মানে আপনাকে ট্র্যাক করবে, হয় না হয় সামনে থেকে ট্র্যাক করবে। বাট আপনি যদি Mini 4 Pro ব্যবহার করেন তাহলে চাইলে আপনি এখানে থাকা অবস্থায় এই অ্যাঙ্গেল দিয়ে মানে সাইডের অ্যাঙ্গেল দিয়ে আপনাকে শ্যুট নিতে পারে, মানে এই অ্যাঙ্গেল দিয়ে শ্যুট নিতে পারে, এই অ্যাঙ্গেল দিয়ে আপনি যেই অ্যাঙ্গেলে ট্র্যাক করে দিবেন, হ্যাঁ, সো আপনি সেই অ্যাঙ্গেল দিয়ে আসলে শ্যুট নিতে পারবেন। এবং এটা একটা ফিচার আছে, এটা হচ্ছে 2 ওয়ে পয়েন্ট। হ্যাঁ, ওয়ে পয়েন্টটা হচ্ছে কি, মনে করেন যে আপনি এখান থেকে হাইকিং করে মানে হেঁটে একটু সামনে যাবেন, চাচ্ছেন আপনার কোনো ক্যামেরাম্যান নেই, বা চাচ্ছেন যে স্মুথ ফুটেজ নেবেন, আপনার হাতে রিমোট টিমোট কিছু থাকবে না, বা ওদিকে নজর রাখার প্রয়োজন নেই, আপনি আগে থেকেই ফ্লাই করে ওই রুট পথটা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা তারপরে অটোমেটিক্যালি ওই রুট পথ অনুযায়ী আসলে ভিডিও ধারণ করবে এবং আপনি তখন ওখান থেকে মুভ করবেন। তাহলে আপনি একটা দারুণ মানে ফিচার বলে আমার কাছে এটা এখন পর্যন্ত মনে হয়। এবং এটার কিন্তু আপনার ফ্ল্যাশ লাইট আছে, রাতে যখন আপনি ফ্লাই করবেন বিভিন্ন জায়গায় অবস্টাকেলের পাবে তখন এটা কিন্তু ফ্ল্যাশ দিবে, এবং যখন আপনি ফ্লাই করবেন এই যে ল্যান্ড করবে সেটা হচ্ছে আপনার আলো জ্বলবে, যেটা একটু সেফ আমার কাছে মনে হয়েছে। আর এটা আমি একটু পরে আসতেছি বিষয়টা, মানে এর যে সেন্সরগুলো আছে এই বিষয়টা নিয়ে। এবং যদি ফুটেজ কোয়ালিটির ওভারঅল আমি এখন ফুটেজ কোয়ালিটির দিকে আমি আসি, DJI Mini 3 Pro ফুটেজটা একটু আমার কাছে লাইট মনে হয় এবং এটার ফুটেজটা প্রপ মনে হয়। এবং আমি দীর্ঘ 2-2.5 মাসের মতো ব্যবহার করছি এবং এখন পর্যন্ত ভালো রেজাল্ট বলতে পারেন যেটা আসলে আমাকে আসলে মুগ্ধ করছে। সো আপনারা চাইলে কিন্তু এর ডিলক ফিচারগুলো ব্যবহার করে এটার আপনার মনের মাধুর্য মিশিয়ে কালার গ্রেডিং করতে পারেন, যেটা আপনার যে লেভেলটা আছে ফুটেজের এটা আরও মানে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে যদি আসলে প্রফেশনালি কাজ করতে চান এই ড্রোনের যে ক্যামেরার ইগুলা নিয়ে। তো এটা দিয়েও আপনি ডিলগে শ্যুট করতে পারবেন 10 বিট, এবং এটা দিয়েও আপনি আসলে ডিলগ আসলে শ্যুট করতে পারবেন। এবার একটু আসা যাক এর হইতেছে আপনার যে রিমোট আছে DJI RC N3,
RCN3 এটা আপনার যে ব্যবহার করার সময় আপনাকে মোবাইল ইউজ করতে হয়, হ্যাঁ। বাট আপনি যদি RC2 ব্যবহার করেন, এটার সাথে আপনার বিল্ড-ইন ডিসপ্লে দেওয়া আছে, আপনার মোবাইলের হ্যাসেলগুলো নাই। সো এটাই আপনার যে প্রবলেম হয় মাঝে মাঝে, এখানে যে তারটা দেওয়া আছে, এখানে যে আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হয়, এই যে তারটা দেওয়া আছে, এটা যখন মোবাইলের সাথে কানেক্ট করতে হয় তখন হচ্ছে আপনার মাঝে মাঝে চাপ টাপ লেগে বিভিন্ন সময় দীর্ঘদিন ব্যবহার করার ফলে এভাবে যে করতে করতে রাখতে এটা হয় কি আপনার সিগন্যাল লস দেয় মাঝে মাঝে, তারপরে কানেকশন উইক দেখায় মাঝে মাঝে যখন আপনি ফ্লাই করতেছেন। সো এটা আমার কাছে মনে হয় একটা হ্যাসেলের কারণ। তবে এই প্রবলেমটা টোটালি আপনার আউট হয়ে যাবে যখন আপনি এটা ব্যবহার করবেন। এটা আপনার কোনো বিল্ড-ইন ডিসপ্লে দেওয়া আছে, সো এটা আপনার মোবাইলের কাজও করবে। আসলে মূলত মোবাইলের কাজটাই এখানে করতে পারবেন এবং আপনার টাইম সেভিং হবে। এখানে আপনি মোবাইল এটা করবেন, এটা ফোল্ড করতে হবে, এভাবে দিয়ে আপনি মোবাইল ইউজ করতে হবে। সো এটা আমার কাছে মনে হয় যে এটা একটু সমস্যা। তবে এটার ব্যাটারি লাইফ কিন্তু বেশি, মানে আমারটার থেকে। আমি ইউজ করছি এটাও এবং এটা ইউজ করছি, আমার কাছে মনে হয়েছে আমি এই একটা দিয়ে প্রায় 6টা ব্যাটারি ব্যবহার করতে পারি, মানে এরকম 6টা ব্যাটারি ব্যবহার করতে পারি। তো এটা আমার জন্য পারফেক্ট মনে হয়েছে। তবে আমার আসলে খুব বেশি, এর চেয়ে বেশি আসলে প্রয়োজন নাই। তবে এটা এর থেকে বেশি ব্যাকআপ দেয়, কারণ এটা আসলে ডিসপ্লে নাই। আপনার কিন্তু তাহলে এটার যে মোবাইল আছে না, হ্যাঁ, মোবাইল যখন আপনি দেন অটোমেটিক্যালি কিন্তু চার্জ হয়। সো ওই অপশনটা জাস্ট আপনার অফ করে রাখতে হবে। তবে আমি রিকমেন্ড করবো যাতে অফ না করার জন্য, কারণ এটার চার্জের স্পিডটা খুবই কম হয় এবং যখন আপনার ফোনে চার্জ থাকে না তখন হয়তো সেটা আপনাকে কাজে দেয়। সামটাইমস গতকালকে যখন আমি এটাতে ফ্লাই করতেছিলাম, আমার মোবাইল ঢুকাই দিয়ে হঠাৎ করে অফ হয়ে গেছে, হ্যাঁ। সো এখানে আপনার যে হোম বাটনটা আছে এটা দিয়ে আমি আসলে ব্যাক নিয়ে আসছিলাম, মানে নাজমুল ভাই ব্যাক নিয়ে আসছিল, না হলে ড্রোনটা আসলে হারাতে হতে পারতো। এই হতেছে আপনার বিষয়। তবে এটার যে ট্রান্সমিশন সিস্টেমটা আছে এটা হইতেছে মানে 02, আর এটা হইতেছে আপনার 03। যে ট্রান্সমিশন সিস্টেমটা আছে এটা খুবই ভালো, মানে এটা হচ্ছে আপনার ট্রান্সমিশন। এটা হচ্ছে আপনার 4, এটা হচ্ছে আপনার 1080 60 FPS আসলে লাইভ রিভিউ দেখা যায় এবং এটার প্রায় 12 কিলোমিটার পর্যন্ত ট্রান্সমিশনে আপনি দেখতে পারবেন। এটা মনে হয় আপনার 8 কিলোমিটার পর্যন্ত আপনি লাইভ প্রিভিউ দেখতে পারবেন। এর উপরে আসলে দেখা যায় না এবং এতদূর পর্যন্ত কখন আমি ফ্লাই করে আসলে নেওয়ার সুযোগটা আসলে আমার হয়নি। আর এই দুটা ড্রোনই 249 গ্রাম হয়, আপনি যে কোনো দেশে আসলে এটা নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এটা নিয়ে এটা খুবই ভালো যে যেই দেশগুলোতে ড্রোনের কোনো সমস্যাই নেই, মানে এটাকে খেলনা ড্রোন হিসেবে বিবেচনা করা হয়। বাট কিছু দেশ আছে ড্রোন সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড। সো যাওয়ার আগে তাদের ওয়েবসাইট দেখে আসলে আপনি চেক করে আসলে যেতে হবে যে আসলে ড্রোন একেবারে রেস্ট্রিক্টেড কিনা। কিছু দেশ আছে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশটাও আসলে মানে ফরেনারদের ড্রোন একেবারে রেস্ট্রিক্টেড, আপনি যেই হন না কেন। এটা আসলে মাথায় রাখতে হবে আপনার। আর এটার DJI Mini 3 এবং DJI Mini 4 Pro এটা আছে উইন্ড রেজিস্ট্যান্ট, মানে হচ্ছে বাতাসে মানে টিকে থাকার যে আসলে একটা ক্ষমতা, এটা হচ্ছে লেভেল 5 পর্যন্ত, মানে হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার/আওয়ারের উপরে যদি বাতাস আসে তাহলে হয়তো বা এটা মানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন পর্যন্ত আমি একটু ভালো পরিমাণে বাতাসে ফ্লাই করছি, তো তেমন কোনো আসলে সমস্যা আমি আসলে দেখি নাই। তবে এই মিনি ড্রোনগুলোয় পাহাড়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা, মানে পাহাড়ে কয়েকজনের হারাই গেছে জাস্ট বিকজ অফ দ্য উল্টাপাল্টা যে বাতাসগুলো আছে এই দমকা হওয়ার কারণে। তো যখন এই জিনিসগুলো একটু যদি মাথায় রাখেন তাহলে আসলে আমার কাছে মনে হয় আপনার ফ্লাইটটা সেফ হবে এবং এই বাতাসে নিয়ে কোনো সমস্যা ফিল করতে হবে না। আর এই ড্রোনগুলোর সবচেয়ে বড় সুবিধা হইতেছে এটা হচ্ছে পোর্টেবল। আপনি আপনার চাইলে এটা পকেটেও নিয়ে রাখা যায়, এরকম একটা বিষয়। সো খুবই লাইট ওয়েট। আর আমি ট্রাভেলিংয়ে যখন আসছি তখন এই ড্রোনটাই মানে ব্যবহার করা হয়েছে। আমার যে আমার যে ইয়ার টু এসছিল ওটা আমি বিক্রি করে দিয়েছি, কারণ কি ট্রাভেলিংয়ে ওটা অনেক বড় হয়ে যায়, এই তো হচ্ছে আপনার বিষয়। সো এখন ফাইনালি আসি যে এটার দাম কেন 60,000 হইলো এবং এটার দাম আপনার কেন 1,20,000 টাকা হইলো। এর বেশ কিছু কারণ আমি অলরেডি ভিতরে আপনার মানে বর্ণনা করছি। তবে এখানের আরেকটা মেইন যে কারণ হচ্ছে ভাই, এর যে সেন্সরগুলো দেখতে পাইতেছেন না, সেন্সর এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি মানে সেন্স করতে পারে, মানে সামনে
সামনে পিছনে উপরে নিচে যদি কোনো ওর একটা যে রেঞ্জ আছে, মনে করেন যে এই ড্রোনটা সামনে 1-1.5 কিলোমিটার মানে 1 মিটার পর্যন্ত সেন্স করতে পারে যে কী আছে, কোনো বাধা আছে কিনা। যদি কোনো বাধা থাকে সে অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে, সামনে আর যাবেন এবং আপনাকে সিগন্যাল দেবে। বাট এই ড্রোনটাই সেই ফিচারটা নাই। এটাই হতেছে সবচেয়ে বড় অসুবিধা। মানে এই মানে ড্রোনগুলোই মনে করেন যে আমার অনেকবার শুধু এই সেন্সরের জন্য এই লাখ টাকা সেভ হয়ে গেছে। সো এই জন্য আমি একটু কষ্ট করে হলেও এই মিনি মানে আমি আসলে এই ড্রোন সেন্সর আলা ড্রোনগুলো নেওয়ার চেষ্টা করি, যাতে আসলে আমার চতুর্দিকে আসলে কাভারেজ দেয়। তাহলে আপনি শান্তি মতো ফ্লাই করতে পারবেন, নাহলে একটু সন্দেহ থেকে যায়। হ্যাঁ, এরকম আমি অনেক গাছের সাথে ক্রাশ করা থেকে বেঁচে গেছি জাস্ট ওইটাছে আপনার এই সেন্সর আসলে থাকার কারণে। এবং এখানে এটাই শুধু আপনার একটা ল্যান্ডিং সেন্সর আছে, যখন আপনার ল্যান্ড করবে সেন্স করে ল্যান্ড করবে আর কি। বাট এটাই হইতেছে আপনার সব আছে ভাই, মানে অল ইন ওয়ান। এবং এটার ভিতরের যে ট্র্যাকিং ফিচারগুলো আছে এই জন্য, এবং ক্যামেরার কোয়ালিটিও এর থেকে আসলে ভালো। হ্যাঁ, এবার আমি ফাইনালি আসি যে এটা আসলে কোনটা কার জন্য। এটা কার জন্য, এটা হইতেছে আপনার মিনি 3 এবং এটা হইতেছে মিনি 4 প্রো। কোনটা আসলে কার জন্য দেখেন, যাদের আসলে বাজেটটা কম, যারা আসলে চোখের সামনে রেখে ফ্লাই করতে চান, বা হইতেছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করেন, টাকার একটু সমস্যা, বাজেটটা একটু কম, মানে ক্যামেরার মানে কোয়ালিটিও কম্প্রোমাইজ খুব বেশি করতে চান না, ভার্টিক্যাল ভিডিও শ্যুট নিতে চান, তাদের জন্য আমার কাছে মনে হয় মিনি 3টা আপনারা নিতে পারেন। আর এই মিনি 4 প্রো টাকার জন্য যার মনে করেন যে ভাই বাজেটটা আছে, যারা চাইতেছেন যে একটু আমার সেফটিটা একটু মানে ভালো রাখতে, যে আসলে যাতে আমি চারিপাশে যখন ফ্লাই করব তখন আসলে আমাকে জানান দিক যে আশেপাশে কিছু আছে কিনা, যাতে আমার ড্রোনটা আসলে সেভ হয়। হ্যাঁ, এবং এটাও আপনার ভার্টিক্যাল শ্যুট করা যায়। এটার সবচেয়ে বেশি মানে দারুণ ফিচার হচ্ছে এটা আছে ট্র্যাকিং যে সিস্টেমগুলো আছে এইগুলো হতেছে দুর্দান্ত, এবং ওয়ে পয়েন্ট যেটা আছে, এবং এটা কিন্তু আপনার লো লাইটেও ভালো পারফর্ম করতে পারে, নাইট ভিডিও অপশনও আছে, মানে নাইট ভিডিও অপশনও আছে। সো এই ওভারঅল কোয়ালিটিও মিনি প্রো থেকে ফার বেটার, যদিও ক্যামেরা কিন্তু সেম। কেন বেটার আমি আসলে জানি না এখানে। সো যদি আপনার বাজেট থাকে 1,20,000 টাকা তাহলে ভাই এটা আপনার জন্য। যদি আপনার বাজেট থাকে 60,000 টাকা তাহলে ভাই এটা আপনার জন্য। এবং এই ড্রোনগুলো না, মিনি 3 ড্রোনগুলো না এখনও সব জায়গায় আসলে পাওয়া যায় না, তবে আপনার খোঁজ খবর নিয়ে আসলে কিনতে হবে, কারণ এই ড্রোনগুলো মেলা আগের এবং পুরাতন হয়ে গেছে। তবে কিছু কিছু শপে এখনও আসলে আপনি খুঁজলে ড্রোনগুলো আসলে পেয়ে যাবেন। যদি আপনারা আসলে নিতে চান তো সেই ক্ষেত্রে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো ট্রাস্টেড সব খুঁজে বের করে যে আসলে মানে দেওয়া যায় কিনা। ভাই এখানে আমার কোনো প্রফিট নেই, এটা হচ্ছে বিষয়। আর একটা বিষয়, বাংলাদেশের ড্রোন নিয়ে অনলি ড্রোন নিয়ে এই চ্যানেলটাকে করার চিন্তাভাবনা আছে। যদি আপনাদের ড্রোন নিয়ে টুকিটাকি বা খুঁটিনাটি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন। সো ওইটা নিয়ে পরবর্তীতে ডেফিনেটলি আমি ভিডিও নিয়ে আসবো। সো আমি চাচ্ছি বাংলাদেশের নাম্বার 1 ড্রোন রিলেটেড ইউটিউব চ্যানেল মানে করতে আমার এই চ্যানেলটাকে। তবে বেশ কিছু সীমাবদ্ধতার কারণ আসছে এখন পর্যন্ত, যাতে নতুন নতুন ড্রোনগুলো মানে যখন রিভিল হবে তো এইগুলো যদি করতে চাই তাহলে আসলে আমার প্রচুর একটা মানে আপনাদের সাপোর্টটাই আসলে প্রয়োজন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং একটা কন্টিনিউয়াস পেমেন্টের কী বলে মনে হয় যে এটা দিয়ে আসলে মানে আগাইতে পারবো, তাহলে হয়তো বা আপনাদেরও হেল্প করতে পারবো। এবং আমিও এনজয় করি আসলে এই পাখিগুলো ব্যবহার করে, এবং আমি আই জাস্ট লাভ এরিয়াল ভিউ। আমি প্রায় দীর্ঘ আমি 5-7টা ড্রোনের মতো ব্যবহার করছি এখন পর্যন্ত। এটা হচ্ছে আমার কেনা 5টা ড্রোন, এবং লাস্টে ইউজ করছি DJI Flip, এটা হচ্ছে আমার 6 নম্বর ড্রোন। সো দারুণ এই আর কি, 6টা ড্রোন ব্যবহার করছি, এবং সামনে আরও চিন্তা আছে, এগুলো ব্যবহার করতে পারলেই ভালো লাগে আসলে বুঝলো। সো আপনার আসলে আপনার জন্য কোন ড্রোনটা, দুটা দিয়ে আসলে প্রফেশনাল কাজ করা যায়। সো আপনার জন্য আসলে কোন ড্রোনটা, 1,20,000 নাকি 60,000 টাকার ড্রোন আপনার জন্য? সো কমেন্টে চাইলে জানাতে পারেন। এবং অনেকের আসলে বলেন আমাকে ভাই আমার স্বপ্ন একটা ড্রোনের, তাদের জন্য জানা রাখলাম। সো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। ব্যাটেল চলতেছে DJI Flip ভার্সেস DJI Mini 3 Pro, কে জিতবে এই ব্যাটেলে? চলেন আমরা হেড টু হেড কম্প্যারিজন করি।